হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের রাইডটা হতে চলেছে ঘন জঙ্গলের ভিতর দিয়ে। তো গল্প শুনতে থাকো তোমরা, আগানো যাক। তো তোমাদের মিরাজ ভাই ড্রাইভিং করে রোড দিয়ে। আজকে ড্রাইভিংটা সম্পূর্ণ আলাদা। আজকে ড্রাইভিং হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে। তো দেখতে থাকো, আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। স্কিপ করো না, স্কিপ করলে ভিডিওর মজাই তোমরা কিছুই পাবে না। স্কিপ করো না, দেখতে থাকো, সাথে থাকো। তো তোমাদেরকে একটা গল্প বলে শোনাই। গল্পটির নাম জঙ্গলের সাদা ছায়া। একদিন রাতে দুই বন্ধু বাইক নিয়ে গভীর জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় 12টা। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর অন্ধকার। হঠাৎ তারা রাস্তার পাশে সাদা কাপড় পরা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে হাত তুলে লিফট চাইছে। এক বন্ধু বলল, চলো, মানুষটা বিপদে পড়েছে। আরেক মানুষ বলল, না, এত রাতে জঙ্গলে কেউ থাকে না। কিন্তু তারা বাইক থামালো না, সামনে এগিয়ে গেল। কয়েক মিনিট পর আবার একটা সাদা কাপড় পরা মানুষটাকে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। এবার তাদের গা শিউরে উঠল। তারা ভয়ে বাইকের গতি বাড়িয়ে দিল। জঙ্গল থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে পৌঁছে হঠাৎ বলতেই দোকানের বলল, তোমরা খুব ভাগ্যবান। 5 বছর আগে ওই জায়গায় এক লোক দুর্ঘটনায় মারা গিয়েছিল। অনেকেই বলে সে এখানে রাতে লিফট চায়। তারপর দুই বন্ধু পিছনে তাকিয়ে দেখল, রাস্তার দূরে সেই সাদা ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমরা বলো, তোমরা হলে কি বাইকটা থামাতে? কমেন্টে জানাও। হাতে 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 কাঁটার মারিগুলো কি ফুটে গেছে রে ভাই। চলো চলো। তো গাইস চলো, তোমরা তো অনেক গল্প শুনলে, আর কিছু তো তুলে ধরতে পারলাম না। কিছু দেখতেই পাইনি, তো কী করে তুলে ধরবো। তো বাংলা বাড়িটাতে গিয়ে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।